আসসালামু আলাইকুম। আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওর শুরুতে আমার প্রিয় মানুষগুলোকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটা যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওতে যারা এখনও পর্যন্ত আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আমি আজকে গজা বানাচ্ছিলাম, ওটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমাদের চট্টগ্রামের বাসায় এটাকে অনেকজনে অনেক রকমভাবে বলে থাকে। আমরা মুচুছড়ি বলে থাকি। কেউ হাসবেন না অবশ্য, আমরা চট্টগ্রামে কিন্তু এটাই বলি। আমার মনে হয় শুদ্ধ হিসাবে গজা, তাই গজাই বলছি। আমি এটাই বানাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমরা যেভাবে পরোটা বানাই, পরোটার জন্য খামি করি, ওভাবে আমি ফার্স্টে করে ফেলেছিলাম। করে প্রায় 30 মিনিটের মতন ওটাকে রেখে দিয়েছিলাম। এরপর আমি বানাতে চলে এসেছি। বড় সাইজের রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে একটু মোটা রাখবো। মোটা রেখে ওটাকে এবার একটা ছুরির সাহায্যে বা চাকুর সাহায্যে কেটে নেবেন। ছোটো ছোটো যেভাবে পিস করেন ওভাবে কেটে নেবেন। একটার সাথে একটা বেজে গেলে সমস্যা নেই, তাহলে যখন দিব তখন অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। এতে টেনশন করার কোনো কারণ নাই। আমি দেখেন কত সুন্দরভাবে কেটে নিয়েছি একটা রুটিকে। তারপরে এভাবে হাত দিয়ে সরিয়ে নিচ্ছিলাম, জমা করছিলাম এক জায়গায়। দেখেন আমি যে জায়গাতে রুটি বানাই ওই জায়গাটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি রুটি বানাই। আমার যেহেতু রান্নাঘরটা খুব ছোট, অল্প জায়গার মধ্যে আমাকে সব কাজ সারতে হয়। এই জায়গাটাতে আমি রুটি করি আর সব কাজ করে থাকি প্রায় সময়। এবার দেখেন অল্প অল্প করে আমি সবগুলা বেজে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। একটু হালকা আছে বাজার চেষ্টা করবেন সময় নিয়ে। তাড়াহুড়া করতে গেলে আসলে কোনো কাজই সুন্দর না। একটু আস্তে আস্তে করবেন ধীরে ধীরে, তাহলে দেখবেন পারফেক্টভাবে এগুলা একটার গা থেকে আরেকটা ছেড়ে দিয়েছে। আমার দেখেন এক জায়গায় আমি অনেকগুলা গজা রেখেছিলাম, ওখান থেকে সবগুলা গজা কত সুন্দরভাবে একটার গা থেকে একটা ছেড়ে দিয়ে আলাদা হয়ে গিয়েছে। হালকা আছে, এটা একটু আমি রঙিন করে ভেজে নিব সময় নিয়ে। এই যে ভাজা হয়ে গিয়েছে আমার। ডুবো ডুবো তেলের মধ্যে ভাজার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি সুন্দর হবে। আসলে তেল এমন একটা জিনিস, সব জায়গার মধ্যে এই সব জিনিসের মধ্যে তেলটা প্রয়োজন হচ্ছে। তেলের জন্য রোগও বেশি হচ্ছে, আবার তেলের জন্য কিন্তু সব নাস্তাও বানাতে হয় তেল দিয়ে। কিছু করার নাই, পরিস্থিতি এখন ওরকমই হয়ে গেছে। আগেকার মানুষ অত তেল ব্যবহার করতো না, ইদানিং আমরা যে পরিমাণে তেল খাচ্ছি, যে পরিমাণে তেল ব্যবহার করছি, কিছু করার নাই আসলে। ওই জন্যই এরকম। আগে মা কাকিমারা দাদিরা যেভাবে করতো ওটা কিন্তু খুব সুন্দর ছিল। এটা যেহেতু তেলের কাজ, তেল দিয়ে করাই লাগছে, কিছু করার হচ্ছে না, তাই করে নিচ্ছিলাম। একটার পর একটা বেজে নিচ্ছিলাম। আমি যেহেতু শুরুতে আপনাদের দেখাই নাই কিভাবে আমি লাগানো অবস্থায় এগুলাকে তেলে দিয়েছি, এই যে দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় এসে আমি একটা ভুল করে বসবো, অবশ্যই দেখবেন সেটা। আমি প্রথমে অল্প অল্প করে ভেজেছিলাম, শেষের দিকে খুব বেশি দিয়ে দিলাম। সবগুলো একসাথে করতে গেলে যা হয় দেখেন, একদম তেল সমান সমান হয়ে গিয়েছে। উপরে যে একটু তেল থাকবে সেটাও কিন্তু আর নাই। কিছুই করব না, অতটুকুর মধ্যে যাতে শক্ত হয়ে আসে ওই জন্য ওভাবে রেখে দিয়েছি কয়েক মিনিট অল্প আঁচের মধ্যে। আঁচটা একদমই বাড়াবেন না, যদি বাড়ান হবে কি উপরটা পুড়ে যাবে, ভিতরটা একদমই হবে না। বেশি নাড়াচাড়াও করবেন না, একটু একটু হালকা হালকা করে কিছুক্ষণ পর পর এদিক সেদিক করে দিবেন, তাহলে দেখবেন একদম ঠিকঠাক হয়েছে। আমি এগুলা প্রায় সময় বানিয়ে রাখি মাসের শুরুতে। এখন এটা আমি মাসের শুরুতে করেছিলাম। আমার প্রিয় মানুষগুলো তো জানেন আমি একটু আপুর বাসায় গিয়েছিলাম বেড়াইতে, ওখান থেকে এসে ভিডিওটা এডিট করে দিয়ে দিচ্ছি। কিছুই করার ছিল না, যখন যাচ্ছিলাম পরে আপুর বাসায় গিয়ে আপুর বাসার ভিডিওগুলো শেয়ার করেছিলাম, তাই এই ভিডিওটা থেকে গিয়েছিল। এটা যখন সময় পেলাম তখনই এটা আপলোড দিচ্ছিলাম। ভয়েস ওভারও দেওয়া ছিল না, যার কারণে আসলে একদমই দেওয়া হয় নাই। এটা যদি ভয়েস ওভারটা দেওয়া থাকতো তাও কিন্তু দেওয়া হতো। এই তো আমার সবগুলা গজা বেজে নেওয়া শেষ। এবার আমি চিনির মধ্যে একটা শিরা তৈরি করব চিনি দিয়ে, ওটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। অল্প করে পানি দিবেন,
বেশি দিবেন না, 1 কাপ বা হাফ কাপ যতটুকু গজা ওই অনুযায়ী দিবেন। আমার 1 ঝুড়ি গজা হয়েছিল, আমি ওই জন্য 1 কাপ দিয়ে দিয়েছি। আস্তে আস্তে দিচ্ছিলাম, বুঝে পরিমাণ মতো করে আমি আসলে 1 কাপে দিয়েছি। আর হচ্ছে 2 চামচ 2.5 চামচের মতো চিনি দিয়েছি। এখানের মধ্যে চিনি দিব, আর লবণ দিবেন না, যেহেতু ম্যারিনেট করার সময় ময়দাটাকে আমি তখন আপনার লবণ দিয়ে দিবেন, পরে আর লবণ দেওয়া লাগবে না। এই যে আমি 2.5 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেবেন। নেড়ে চেড়ে নিয়ে জালটাকে একটু শুরুতে বাড়িয়ে দিবেন, যাতে ডেক্সিটা তাড়াতাড়ি গরম হয়ে আসে, আর সাথে হচ্ছে একটু পানিগুলো গরম হয়ে একটু সিদ্ধ হয়ে যায়। শেষের দিকে আঁচটাকে একদম লো মিডিয়ামে রাখবেন, যাতে কালো হয়ে না যায়। চিনি শিরাটা পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন এভাবে একটু হাতে নিয়ে, চামচ দিয়ে ডেক্সি থেকে উঠিয়ে হাতে নিয়ে একটা টান আসলে 2 হাতের আঙ্গুলের মধ্যে, তখন বুঝবেন আপনার চিনিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার বেজে রাখা আগে থেকে গজাগুলা দিয়ে দিবেন। গজাগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন। জালটাকে একদম লো আঁচে রাখবেন, হাই হিটে দিবেন না। যদি দেন তাহলে হচ্ছে নিচে পুড়ে যাবে আর চিনিটাও শুকাবে না, সবগুলা গজার সাথে ভালোভাবে লেগে থাকবে না। এই যে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছিল। এবার আমি এগুলাকে একটু উল্টাই পাল্টাই দিচ্ছিলাম। ডেক্সিটা যেহেতু ছোটো, আমি নাড়াচাড়া করে সুযোগ পাচ্ছিলাম না, ওই জন্য এদিক সেদিক করে ডেক্সিটা উঠিয়ে করে দিচ্ছিলাম। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, এভাবে করলে আরও বেশি ভালো হয়। এই তো এবার আমার গজাগুলা একদম খাওয়ার জন্য রেডি। শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম, যখন ভেজে রেখেছিলাম তখন হচ্ছে গজাগুলাকে একটু ঠান্ডা করে তারপরে করবেন। গরম হয়ে গেলে আসলে গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিলে ওগুলো পারফেক্ট হবে না, ঠান্ডা হওয়ার পরে চিনি শিরার মধ্যে দিবেন। এই তো আমার একদম রেডি এখন খাওয়ার জন্য। যার যেরকম চিনির প্রয়োজন, যে যেরকম খেতে চান ওই অনুযায়ী দিবেন। আমি যেরকম পছন্দ করি, আমার বাবুরা আব্বু যেভাবে পছন্দ করেন আমি ওভাবে করে নিয়েছি। আমি যেহেতু মাছ জুড়ে খাবো ওই জন্য এগুলোকে সংরক্ষণ করে রাখছিলাম, সব একসাথে খাবো না। বাসায় যেহেতু ছোটো বাচ্চা, অল্প অল্প করে অনেক সময় দিতে হয়। বাসায় যখন কিছু থাকে না, বাচ্চারা হচ্ছে কি একটা জিনিস বারবার খেতে চায় না, বাচ্চাদের খুশিতে খুশি, এই জন্যই বানিয়ে রাখা। এদিকে আমি কাজগুলা করতে করতে আহনাফের আব্বু বাজার থেকে চলে এসে উনি আমার জন্য কোলা বিস্কিট নিয়ে এসেছিল। আসলে আমি এটা খেতে পছন্দ করি, আহনাফও এই বিস্কুটগুলো খেতে পছন্দ করে, ওই জন্য এগুলাই নিয়ে আসা। বলেছিলাম তাই নিয়ে এসেছে, দুটোই নিয়ে এসেছে। কোলা বিস্কিট এনেছে বলে যে বক্সের বিস্কিট আনবে না, তাও কিন্তু না, আমরা যে 2টা জিনিসের বলেছিলাম উনি দুটোটাই নিয়ে এসেছে আমাদের জন্য। রান্নাবান্নার কাজ শেষ করে আমি এইগুলো গোছাচ্ছিলাম, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই যে আরেকটা যেটা বিস্কিট নিয়ে এসেছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আবার যদি বলেন যে কোলা বিস্কিটটা দেখিয়েছি আর পড়াটা দেখাই নাই, ওই জন্য কিন্তু এটাও দেখিয়ে দিলাম। আমাদের স্বামী কিন্তু খুব ভালো মন মানসিকতার মানুষ, যেটা বলি সেটাই নিয়ে আসে। এই তো এরকম স্বামী কয়জনে পাবে আমার স্বামীর মতো। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ওনাকে পেয়ে। খাবার দিক দিয়ে না, আসলে একজন স্বামীকে সব দিক দিয়ে পারফেক্ট হতে হয়, বউয়ের যত্ন নিতে হয়। অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে বউরা, স্ত্রীরা সব কিছু মানিয়ে গুছিয়ে উঠতে পারে না, তখন মানসিক শান্তি যদি একজন স্বামী দেন তাহলে কিন্তু একজন স্ত্রী পরিপূর্ণভাবে তার জায়গা থেকে সে পারফেক্টভাবে তার কাজটা শেষ করতে পারে। স্ত্রীদের মন মানসিকতার জন্য কিন্তু স্বামীদের এই সাহায্যগুলো কিন্তু খুব বড় সাহায্য। শুধু যে খাবার দিক দিয়ে একটা মেয়ে সুখী থাকে এটা কিন্তু ভুল ধারণা। খাবার সবাই খেতে পারে, বড় লোকও খেতে পারে, ছোট লোকও খেতে পারে, কেউ কিন্তু আর যাই হোক অভাবে থাকে না। আল্লাহ তাআলা কারোর রিজিকে বন্ধ করেন না, কিন্তু মানসিক শান্তিটা খুব বড় শান্তি। মানসিক শান্তি হচ্ছে একটা মানুষকে সুস্থ রাখতে পারে, আবার অসুস্থও করে দিতে পারে। তাই সব স্বামীরই উচিত স্ত্রীদেরকে মানসিক শান্তি দেওয়া, আর স্ত্রীদেরও উচিত স্বামীর মন জুগিয়ে স্বামীর মনের মতো করে একটু গুছিয়ে চলা, তাহলে দেখবেন সংসার সুখে হবে। সংসার সুখে আসলে দুজনের গুণেই হয়, কারো একজনের গুণে হয় না। কিন্তু এই যে কাঁচা বাজার কী কী নিয়ে এসেছে দেখিয়ে দিচ্ছি। শাক নিয়ে এসেছে, শাক খাবো বলছিলাম অনেক দিন ধরে, তার জন্য শাক নিয়ে এসেছে। টমেটো, শিম, তারপর হচ্ছে লাউ, তারপর আপনার বাঁধাকপি, আর আপনার ছোটো আলু নিয়ে এসেছে।
এগুলাই নিয়ে এসেছিল কাঁচা বাজার, দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কি কি বাজার নিয়ে এসেছে সেটা তো দেখিয়ে দিলাম, সেই সাথে আমার প্রিয় মানুষগুলোকে আরও একবার বলে দিতে চাই, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।